যাবে দিন ছেলের স্বপ্নে বিভোর কেটে যাবে রাত কেটে যাবে কত ভোর তারপর মাগো কেটে যাবে দিন ছেলের স্বপ্নে বিভোর কেটে যাবে রাত কেটে যাবে কত ভোর তারপর মাগো চোখ মেলে তুমি দেখো আমরা তো আছি বেঁচে মাগো আমাদের ভুলো না মাগো আমাদের ভুলো না হিমালয় থেকে কন্যা কুমারী কান্নায় সুরে তোলপার হোক না জননী গো কাঁদো আরো কাঁদো তুমি কত শহীদের মা হিমালয় থেকে কন্যা কুমারী কান্নায় সুরে তোলপার হোক না রণজয়ী নই জানে আছি তবু মেতে ঝড় মেতে আছি চিমনির পাশে সোনালি ধানের খেতে রণজয়ী নই রণে আছি তবু মেতে ঝড় মেতে আছি চিমনির পাশে সোনালি ধানের খেতে মিথ্যা কথায় আগুন তো জ্বলে না পশুরা কখনো স্বপ্নই দেখে না মিথ্যা কথায় আগুন তো জ্বলে না পশুরা কখনো স্বপ্নই দেখে না জননী গো এসো পাথরের মতো নিবেন সত্য বলি হিমালয় হয়ে ভোরের আকাশে জ্বলি যেন মাথাটা নোয়াই না যেন মাথাটা নোয়াই না হিমালয় থেকে কন্যা কুমারী কান্নায় সুরে তোলপার হোক না জননী গো কাঁদো আরো কাঁদো তুমি কত শহীদের মা হিমালয় থেকে কন্যা কুমারী কান্নায় সুরে তোলপার হোক না হিমালয় থেকে কন্যা কুমারী কান্নায় সুরে তোলপার হোক না হিমালয় থেকে কন্যা কুমারী কান্নায় সুরে তোলপার হোক না আজকে 70-এর দশক থেকে আজ পর্যন্ত যদি কেউ ভিন্ন রীতির থিয়েটারের ইতিহাস লিখতে চান তাহলে তাকে পার্কের নাট্য ইতিহাসের কথা লিখতে হবে বিশেষ করে লিখতে হবে কার্জন পার্কের কথা সুবোধ মল্লিক স্কোয়ারের কথা হাজরা পার্কের কথা এবং একাডেমি অফ ফাইন আর্টসের ওই চাতালের কথা ওই ফুটপাতের কথা এবং 26শে ফেব্রুয়ারি 1995 সাল থেকে এই চত্বরের কথা 1971 সাল ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় সেই সময়ে একজন মানুষ এবং একটি দল যারা রাজনীতির প্রেক্ষিতে নয় শুধুমাত্র থিয়েটার শক্তিশালী তার সংযুক্তিকরণকে ঐক্যবদ্ধ করার জন্য জোরদার করার জন্য যারা অঙ্গন মঞ্চ শুরু করেছিলেন 24শে অক্টোবর 1971 সালে তার 47 দিন পর আর এক গুচ্ছ মানুষ যারা কার্জন পার্কে নেমে এসেছিলেন মঞ্চ থেকে মাটিতে এবং শুরু করেছিলেন পথনাটক অঙ্গন মঞ্চের নাটক মুক্ত নাটক মাঠ নাটকের শুরুয়াত সেই দিনটা ছিল 11ই ডিসেম্বর 1971 কার্জন পার্ক অসম্ভব জমতে শুরু করে দেয় শুরু হতো দুপুর 3:30টার সময় তখন শনিবার
অর্থ দিবস অফিস খোলা, ডালহাউসি স্কোয়ার ধর্মতলার বিভিন্ন অফিসের কর্মচারীরা কাতারে কাতারে ওই পার্কের জায়গাতে জমায়েত হতো, মুটে মজুররা জমায়েত হতো এবং 3:30টার সময় নাটক শুরু হতো। সেই নাটক যখন দিনের পর দিন প্রতিটি শনিবার যখন জমতে শুরু করে, তখন পুলিশ এসে আমাদের বারবার বলে, আপনারা এখানে ঝামেলা পাকাবেন না, আপনারা এখানে নাটক বন্ধ করুন। কিন্তু তখন একটা এমন মেজাজ, তখন এমন একটা সময়, যে সময়ে পুলিশের ওইসব কথা শোনবার মতো লোক আমরা ছিলাম না, ফলে নাটক চলতে থাকে। তারপর আসে সেই দিন 1974-এর 20শে জুলাই শনিবার। সেই দিনটা ছিল সাম্রাজ্যবাদ বিরোধী ভিয়েতনাম দিবস এবং সেই দিনটাতে কার্জন পার্কের পশ্চিম পাড়ের রাস্তায় একটা জমায়েত হয়েছিল, আর এদিকে কার্জন পার্কের ভেতরে নাটক শুরু হয়েছিল 3:30টার সময়। পুলিশ এই সুযোগটা নেয়, তারা বাইরের যে জমায়েত তাকে তাড়া করে কার্জন পার্কে ঢুকে কার্জন পার্কের যে নাটক চলছিল সেখানে এলোপাথারি লাঠি চালায় এবং সেদিন প্রবীর প্রথমে আহত, তারপর হাসপাতালে মারা যায়। পোস্টমর্টেম রিপোর্ট বলেছিল অতিরিক্ত ভাত ভক্ষণের কারণে প্রবীরের মৃত্যু হয়েছে। কিন্তু কলকাতা তখন ভয়ঙ্কর উত্তাল হয়ে উঠেছিল এবং ঠিক হলো, আওয়াজ উঠল বিভিন্ন কর্নার থেকে যে প্রতিবাদ করতে হবে এবং ওই কার্জন পার্কেই প্রতিবাদ করতে হবে। তাই 1 মাস পর 24শে আগস্ট 1974 বাদলদার মিছিল, নাটক, প্রসিনিয়াম এবং অঙ্গনমঞ্চ সমস্ত দলের ছেলেমেয়েরা মিলে 1 মাসের মহড়ায় 24শে অক্টোবর কার্জন পার্কে প্রতিবাদ স্বরূপ ওই মিছিল নাটক হয়। কার্জন পার্ক চলতে থাকে, এমার্জেন্সিতে বন্ধ হয়ে যায়। কার্জন পার্ক থেকে আমরা উদ্বাস্তু হই, উৎখাত হই। তার কারণ কলকাতা তিলোত্তমা হবে, কলকাতা হবে লন্ডন, হবে কার্জন পার্ক হবে ট্রাফালগার স্কোয়ার। তাই ওখানে এখন প্রবেশ নিষেধ। ওখান থেকে আমাদের থিয়েটারের উপর যারা তথ্যচিত্র করেছিল, দেবা শিবা, ওদের বন্ধুরা এইখানটাতে আড্ডা মারত, এই চত্বরটাতে। আর শতাব্দীর আমাদের থিয়েটারের বন্ধু ছিল দীপঙ্কর, ওরা এই চাতালটাতে আড্ডা মারত। ওরাই প্রথম আমাদের বলে ওই ফুটপাতে আয় তোরা, এবং দীপঙ্কর, শতাব্দী, পথসেনা আয় না, আমরা ওখানে 10 দিনের উৎসব করি। তারপর ওরাই বলে যে তোরা ভেতরে ঢুকে আয়, এবং সেটা 26শে ফেব্রুয়ারি 1995 সাল। আমরা সেই দিন থেকে এখানে শুরু করেছি প্রথম এবং তৃতীয় রবিবার। এই চাতালটার নাম হওয়া উচিত দীপঙ্কর দত্ত অঙ্গন।